তা আমাকে কি মনে হচ্ছে আমি 10 লাখ টাকা ড্রেস পরে আসছি? আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো, এই কারণে 10 লাখ টাকা ড্রেস মনে হচ্ছে। বড় বড় রেস্টুরেন্টগুলোতে আসলে ফটোগ্রাফার থাকে। আমি আমার ফ্যামিলির সাথে বিদেশে গিয়েছি, আমি আমার ফ্রেন্ডসদের সাথে বিদেশে যাই, সব মেয়ে ফ্রেন্ড, ছেলে ফ্রেন্ড না। আবার অনেকে বলে যে তাহলে মেয়ে ফ্রেন্ডদের ছবি ওখানে কোন ছেলে তুলে দিল, এটা একটা বড় কোশ্চেন থাকে। ওখানে আসলে ওয়েটারও থাকে। আমরা কোনো হোটেলে গিয়ে ছবি তুলবো বা কোনো রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলবো, ওখানে আসলে বড় বড় রেস্টুরেন্টগুলোতে আসলে ফটোগ্রাফার থাকে বা ওয়েটারগুলো আসলে এত ভালো ফটোগ্রাফার। আমার নিজের অনেক সুন্দর সুন্দর ছবি আমি ইনস্টাগ্রামে আপলোড দিই। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ওখানে ওয়েটাররা তুলে দেয়, ওরা লাইট নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলে দেয়। দেশি ছেলে বিয়ে করবো ভাবছি। আসলে এর আগে তো ইন্টারভিউ দিয়েছিলাম যে না বিদেশি কোনো ছেলে বিয়ে করবো না, বিদেশি ছেলে বিয়ে করব। কিন্তু অনেক চিন্তা করার পর দেখলাম যে বিদেশি ছেলে, ভালো ছেলে আসলে কানেকশন থাকবে না, মানে কথা বলার একটা, আসলে বাংলা ভাষায় যে আসলে যেভাবে কথা বলা যায় একজনের সাথে, একজন আরেকজনের সাথে, একটা বিদেশি ছেলের সাথে যতই আমি ইংলিশে সুন্দর করে কথা বলি, ওই কথা বলার মজাটা কিন্তু থাকে না, সব ফিলিংস শেয়ার করা যায় না। বিয়ে ঠিক হয় নাই, বাট আমার একটা প্ল্যান আছে যে নেক্সট ইয়ার আমি বিয়ে করব। মুড সুইং না, আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি যে বিদেশি ছেলেরা তো মানে যাই হোক, আমি তো বললাম যে বিদেশি ছেলে ওরকম মনের মতো আমি আসলে খুঁজিনি। আর এখন বিদেশে যাওয়া হচ্ছে না যে আমি বিদেশে গিয়ে ছেলে ধরে নিয়ে আসবো। অনেক প্রপোজাল আসে, বিদেশ বলবো না, মানে ফরেন বলবো না, ইন্ডিয়া থেকে অনেক প্রপোজাল আসে বিয়ের জন্য। কিন্তু আমার পছন্দ দেশি ছেলে, একটা দেশি ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলবো, আপনারা সবাই দাওয়াত খাবেন। তা আমাকে কি মনে হচ্ছে আমি 10 লাখ টাকা ড্রেস পরে আসছি? আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো, এই কারণে 10 লাখ টাকা ড্রেস মনে হচ্ছে। 3 লাখ টাকা 4 লাখ টাকা ড্রেস পরে আছে। আমি ভুল বলবো না, আমার নিজেরও মানে 10 লাখ টাকার ড্রেস তো নেই, বাট অ্যাটলিস্ট 3 লাখ টাকা 4 লাখ টাকার শাড়ি বা ড্রেস আমার নিজেরও আছে। বাট আজকে ড্রেসটা আমি যেটা পরেছি, এই ড্রেসটা খুবই সিম্পল একটা ড্রেস। এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে। না, আমার একটা মেয়ে ফ্রেন্ড গিফট করেছে। আর আমি আসলে আপনাদের সামনে তো আসলে অনেক গেট আপে এসেছি, এখন আমি ট্রাই করি একটু সিম্পল থাকার। গোল ড্রেস পরতে পছন্দ করি সেটা না, আমার আসলে হ্যাঙ্গারটা সবসময় ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে আমাকে সব ধরনের ড্রেসেই মানায়। আমি শাড়িও পরে এসেছি, আমি কামিজও পরি, আমি ওয়েস্টার্নও পরি, বা আজকে ড্রেসটা খুবই সিম্পল ড্রেস। আজকে ড্রেসটা একদমই আপনারা বলতে পারবেন না, সিম্পল একটা ড্রেস পরেছি, আমি একটা গাউন পরে এসেছি। সো আমি সব ধরনের ড্রেসই পরি, আমার সব ধরনের ড্রেস পরতেই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যে আমাকে সব ধরনের ড্রেসেই মানায়, আমি সব ধরনের ড্রেসই ক্যারি করতে পারি। সিনেমাতে দেখা যাবে, আমি তো এটা আগেও বলেছি যে আমার পছন্দের কিছু ডিরেক্টর আছে, আমার আর্টিস্ট নিয়ে, আমার কো আর্টিস্ট নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই যে আমার কো আর্টিস্ট উনি হতে হবে বা উনি হতে হবে বা সুপারস্টার হতে হবে, মেগাস্টার হতে হবে, এরকম কিছু না। কিন্তু আমি আসলে ডিরেক্টর আর্টিস্ট। সো ডিরেক্টর যদি আমার পছন্দের হয় আর স্ক্রিপ্ট যদি আমি পছন্দ করি, তাহলে অবশ্যই আমি সিনেমা করব। আমার ইচ্ছা আছে বড় পর্দায়, আসলে কার না কাজ করার ইচ্ছা থাকে, আমারও ইচ্ছা আছে।